তারেক রহমানের রাজনৈতিক সংগ্রাম, নির্বাসন, মামলা আর নেতৃত্বের 2 দশক। প্রিয় দর্শক, বার্তা বৈঠকের বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদনে স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যাত্রা শুরু করেন 2000-এর দশকে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ ছেলে হিসেবে তিনি খুব দ্রুতই বিএনপির সিদ্ধান্ত, প্রক্রিয়া ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। 2007 সালের জরুরি অবস্থা তার রাজনৈতিক সংগ্রামের সবচেয়ে কঠিনতম অধ্যায়। দুর্নীতি ও অন্যায় অভিযোগে গ্রেপ্তার, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন মামলার চাপ সব মিলিয়ে তিনি তখন নজিরবিহীন রাজনৈতিক সংকটে পড়েন। পরে চিকিৎসার শর্তে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান, যেখানে তিনি এখনও আত্মনির্বাসনে অবস্থান করছেন। দেশের বাইরে থেকেও তারেক রহমান বিএনপির কৌশল, আন্দোলন ও সাংগঠনিক পুনর্গঠন পরিচালনা করছেন। ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়ে তিনি সমর্থকদের কাছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ, মামলা জট এবং দেশে ফিরতে না পারা সবই তাকে ঘিরে বিতর্ক তৈরি করে চলেছে। তবু দলের নেতাকর্মীদের মতে তারেক রহমান আজও বিএনপির সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় শক্তি। গভীর সংকট, মামলা ও নির্বাসনের মাঝেও তারেক রহমানের রাজনৈতিক সংগ্রাম আজ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন, আকর্ষণীয়, চমকপ্রদ অধ্যায়। সবশেষ তথ্য অনুযায়ী বিএনপির তথ্য মতে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে আসছেন তারেক রহমান।